নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজকে আমরা আলোচনা করব 17ই অক্টোবরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 2025 সালের এবেল প্রাইজ কোন জাপানি গণিতবিদকে প্রদান করা হয়েছে? এর সঠিক উত্তর হলো মাসাকি কাশিওয়ারা। এবেল প্রাইজকে গণিতের নোবেল পুরস্কার বলা হয়। এটি স্থাপিত হয়েছিল 2002 সালে নরওয়েজিয়ান পার্লামেন্টের দ্বারা। এই প্রাইজটি প্রথমবার দেওয়া হয়েছিল 2003 সালে। এই প্রাইজের নাম এবেল প্রাইজ নরওয়েজিয়ান গণিতবিদ নেইলস হার্নিক এবেলের নামে রাখা হয়েছে। এটি খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং এটি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটি মনে রাখবেন যে 2025 সালের এবেল প্রাইজ, যেটাকে গণিতের নোবেল বলা হয়, সেটা দেয়া হয়েছে মাসাকি কাশিওয়ারাকে। পরের প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্যে সম্প্রতি নতুন বালসাম ফুলের প্রজাতি ইম্পেটিয়েন্স রাজাবিয়ানা আবিষ্কৃত হয়েছে? এটি আবিষ্কৃত হয়েছে অরুণাচল প্রদেশে। ডান দিকে আপনি যে ফুলটিকে দেখতে পাচ্ছেন সেটি হলো ইম্প্যাটিয়েন্স রাজিবিয়ানা। এবার এটি অরুণাচল প্রদেশে পাওয়া গেছে। তো অরুণাচল প্রদেশের ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন প্রেমা খান্ডু, রাজধানী হলো ইটানগর এবং রাজ্যপাল হলেন লেফটেন্যান্ট জেনারেল কৈবাল্য তেবেত্রম পারনাইকে। পরের প্রশ্নটি হলো, হারুন ইন্ডিয়ান রিচ লিস্ট 2025 অনুসারে কোন বলিউড অভিনেতা প্রথমবার বিলিয়নিয়ার ক্লাবে যোগদান করেছেন? অর্থাৎ কোন বলিউড অভিনেতা প্রথমবার একজন বিলিয়নিয়ার হয়েছেন? এর সঠিক উত্তর হলো শাহরুখ খান। শাহরুখ খানের বিলিয়নিয়ার স্ট্যাটাস 1.4 বিলিয়নিয়ার নেট ওয়ার্থের সাথে শুরু হয়েছে, যেটা 12,490 কোটি টাকা হয়। এবং একটি শাহরুখ খান রিলেটেড গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স হলো, তিনি রিসেন্টলি জোম্যাটোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। পরের প্রশ্নটি হলো, 2025 সালে ভারতের কোন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের 70তম বার্ষিকী পালন করা হয়েছে? এর উত্তর হলো মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া সেই চেঙ্গিস খানের দেশ যিনি সারা বিশ্বকে জয় করেছিলেন। এবার মঙ্গোলিয়ার ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। মঙ্গোলিয়ার রাজধানী হলো উলানবাটোর। মঙ্গোলিয়ার মুদ্রা হলো মঙ্গোলিয়ান তুগরিক। আর মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি হলেন উখনাগিন খুরেলসুখ। এই উখনাগিন খুরেলসুখ, যিনি মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি, তিনি বর্তমানে ভারতবর্ষে এসেছেন ভারতবর্ষের রাষ্ট্রাধ্যক্ষের সাথে দেখা করার জন্য। পরের প্রশ্নটি হলো, ভারতের প্রথম সম্পূর্ণ সোলার চালিত চিড়িয়াখানা 2025 সালে কোথায় স্থাপিত হয়েছে? অর্থাৎ ভারতের প্রথম জু, যেটা সম্পূর্ণরূপে সোলার পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট। এর সঠিক উত্তর হলো বানারঘাট্টা বায়োলজিক্যাল পার্ক, বেঙ্গালুরু। এবার এটি কর্ণাটকে অবস্থিত। তো কর্ণাটকের ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আপনারা ডান দিকে কর্ণাটকের ম্যাপ দেখতে পাচ্ছেন। কর্ণাটকের রাজধানী হলো বেঙ্গালুরু। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন সিদ্দারামাইয়া এবং কর্ণাটকের রাজ্যপাল হলেন থাওয়ারচাঁদ গেহলোত। কর্ণাটক কফির উৎপাদনে ভারতবর্ষে 1 নম্বর স্থান অধিকার করেছে। এছাড়া কর্ণাটক নারকেলের উৎপাদনেও 1 নম্বর স্থানে আছে। কর্ণাটক মক্কার উৎপাদনেও 1 নম্বর স্থান গ্রহণ করে রেখেছে। পরের প্রশ্নটি হলো, গ্লোবাল ফাইন্যান্স দ্বারা 2025 সালে টানা 17তম বছর এশিয়ার সবচেয়ে নিরাপদ ব্যাংক হিসাবে কোন ব্যাংককে স্বীকৃতি দেওয়া হয়েছে? এই ব্যাংকটি হলো ডিবিএস ব্যাংক। ডিবিএস ব্যাংক অর্থাৎ ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর। এর হেডকোয়ার্টার সিঙ্গাপুরে আছে এবং এটি স্থাপিত হয়েছিল 1987 সালে। এবার এটি সিঙ্গাপুরের ব্যাংক, তাই সিঙ্গাপুরের ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। সিঙ্গাপুরের রাজধানী হলো সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুরের মুদ্রা হলো সিঙ্গাপুরিয়ান ডলার। আর এর প্রধানমন্ত্রী হলেন লি সিয়েন লুং। এবং এই ডিবিএস ব্যাংক টানা 17 বার এশিয়ার সবথেকে সুরক্ষিত ব্যাংকের আখ্যা পেয়েছে। পরের প্রশ্নটি হলো, 2025 সালের অক্টোবর মাসে কোন বর্ষীয়ান অভিনেতা
যিনি মহাভারত ধারাবাহিকে কর্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন, তিনি ৬৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ পরলোক গমন করেছেন। এনার নাম হলো পঙ্কজ ধীর। ডান দিকে আপনি যে ছবি দেখতে পাচ্ছেন, ইনি হলেন সেই পঙ্কজ ধীর। ইনি পুরনো মহাভারত যে সিরিয়াল হতো তাতে কর্ণের ভূমিকা পালন করেছিলেন। পরের প্রশ্নটি হলো ২০২৫ সালের অক্টোবরে কোন যোজনার অধীনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জল সংরক্ষণ ও কৃষকদের আয় বৃদ্ধির জন্য নতুন নমনীয়তা প্রদান করা হয়েছে? এটি একটি নতুন স্কিম, যেটিকে ১৬ তারিখে অ্যানাউন্স করা হয়েছে। এই স্কিমের নাম হলো প্রতি বুঁদ অধিক ফসল যোজনা। এই যোজনাটি জলের সংরক্ষণ ও কৃষকদের আয় বৃদ্ধির জন্য লঞ্চ করা হয়েছে এবং এটি লঞ্চ করেছে কৃষি এবং কৃষক কল্যাণ বিভাগ এবং মন্ত্রণালয়। পরের প্রশ্নটি হলো ২০২৫ সালের কোন দেশের মহাসার্বিক হিতেশ কুমার এস মাকওয়ানাকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জাতিসংঘ গ্লোবাল জিওস্পেশিয়াল তথ্য ব্যবস্থাপনা ইউনাইটেড নেশন গ্লোবাল জিওস্পেশাল ইনফরমেশন ম্যানেজমেন্ট এর অঞ্চলীয় সমিতি সহ অধ্যক্ষ হিসাবে নির্বাচিত করা হয়েছে? ইনি ভারতের মহাসার্বিক। ডান দিকে আপনি যে ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন, ইনি হলেন হিতেশ কুমার। আপনাদের আমি আগেও বলেছি, কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মতো সাবজেক্ট নয়। কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটি সাবজেক্ট যেটা আপনি আজকে যেটা মুখস্থ করবেন সেটা ৬ মাস পরে রেলেভেন্ট নাও থাকতে পারে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সকে জিকের মতো মুখস্থ করা যায় না। আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে আপনারা রোজ সকালবেলা উঠে একবার এই ভিডিওটিকে দেখবেন এবং রাত্রে শোবার আগে এই ভিডিওর পিডিএফ পড়ে একবার শুয়ে পড়বেন। এইটুকু করলেই আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো কোশ্চেন ভুল হবে না। এবং আমাদের আরো উৎসাহিত করতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। পরের প্রশ্নটি হলো স্টেট মাইনিং রেডিনেস ইন্ডেক্স ২০২৫-২৬ এর শ্রেণী এ এর শীর্ষ ৩ রাজ্যগুলি কোনটি? এর সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাট। এবার এই তিনটে রাজ্যই স্টেট মাইনিং রেডিনেস ইন্ডেক্সে প্রথম স্থান অধিকার করেছে। তাই এই তিনটের ব্যাপারে কিছু তথ্য দেখে নেওয়া যাক। মধ্যপ্রদেশের রাজধানী হলো ভোপাল, মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব এবং গভর্নর হলেন মঙ্গুবাই ছঙ্গুবাই পটেল। রাজস্থানের রাজধানী হলো জয়পুর, মুখ্যমন্ত্রী হলেন অশোক গেহলোত এবং গভর্নর হলেন মিন্নতি দেবী। এবারে গুজরাতের রাজধানী হলো গান্ধীনগর, মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র সিং হুড্ডা এবং গভর্নর হলেন ভজবেশ সিং। পরের প্রশ্নটি হলো কোন রাজ্য ভারতের প্রথম যে পূর্ণাঙ্গ ইএসজি এনভায়রনমেন্ট সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স নীতি গ্রহণ করেছে? এর সঠিক উত্তর হলো কেরালা। ডান দিকে কেরালার ম্যাপ আপনি দেখতে পাচ্ছেন। কেরালা রাবার ও গোলমরিচ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে। এবার কেরালার ব্যাপারে কিছু তথ্য দেখে নেওয়া যাক। কেরালার মুখ্যমন্ত্রী হলেন পিনারাই বিজয়ন, কেরালার গভর্নর হলেন আরিফ মোহাম্মদ খান এবং কেরালার রাজধানী হলো তিরুঅনন্তপুরম। পরের প্রশ্নটি হলো গোয়ার কোন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান কৃষিমন্ত্রী সম্প্রতি প্রয়াত হয়েছেন? এর উত্তর হলো রবি নায়েক। রবি নায়েক প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং বর্তমানে ইনি কৃষিমন্ত্রী হিসাবে নিজের কাজ করছিলেন, কিন্তু হঠাৎ ইনি পরলোক গমন করেছেন। এবার ইনি গোয়ার মন্ত্রী ছিলেন। তো ডান দিকে আপনি গোয়ার ম্যাপ দেখতে পাচ্ছেন। গোয়ার রাজধানী হলো পণজি, গোয়ার মুখ্যমন্ত্রী হলেন প্রমোদ সাওয়ন্ত এবং গোয়ার রাজ্যপাল হলেন পশুপতি অশোক গজপতি রাজু। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন। আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি হলো অসম সরকার কোন ভাষা শেখানোর জন্য চিফ মিনিস্টার ফরেন ল্যাঙ্গুয়েজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল হিউম্যান ট্যালেন্ট চালু করেছে? এর 4টি অপশন দেওয়া রইল। এর মধ্যে থেকে সঠিক উত্তরটি নিয়ে আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই কোয়েশ্চেন সম্পর্কে আরো যে ফ্যাক্ট আপনার জানা আছে সেগুলোও লিখে জানাবেন। যদি এই প্রশ্নের উত্তর আপনাদের না জানা থাকে তাহলে আমাদের গতকালের ভিডিও দেখবেন অথবা গুগল সার্চ করে এর উত্তর লিখবেন, কিন্তু অবশ্যই এর উত্তর লিখে জানাবেন, কারণ আপনারা একবার যে উত্তরটি লিখে দেবেন সেটি আপনারা সহজে ভুলবেন না।
এবারে গতকালের হোমওয়ার্ক প্রশ্নের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোশ্চেন ছিল 2025 সালে কোন ভারতীয় প্রথমবারের মতো ক্যান্টন আর মিলার অ্যাওয়ার্ড লাভ করেছে? এর উত্তরটি হলো সোনালী ঘোষ, যিনি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের নির্দেশক হিসাবে কাজ করছেন। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজেদের বন্ধু এবং এডুকেশন গ্রুপগুলিতে শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে অন্যরাও উপকৃত হতে পারে। এই ভিডিওটির পিডিএফ আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপ থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যেখানে আপনি অন্যান্য সমস্ত পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক পেজ এবং ইনস্টা পেজকে ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের মতো এটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজেদের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালোভাবে চালিয়ে যান। জয় হিন্দ।